হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো বরাবরের মতো চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। তো আগের ভিডিওতে আপনারা দেখেছিলেন যে আমরা গুলিয়াখালী সি বিচ গিয়েছিলাম। তো এই ভিডিওতে আমরা যাব কিন্তু নতুন একটা স্পটে, যেটা হলো রূপসী ঝর্ণা। রূপসী ঝর্ণায় যাব। তো যাওয়ার টেল আর আশপাশের সুন্দর ভিউ, সুন্দর পাহাড় দেখানোর চেষ্টা করব। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশাপাশি বেল আইকনটি চেপে দিবেন আর বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন। তো আমাদের রেগুলারই ভাড়া করা যেটাকে বলে লেগুনা, সেই লেগুনা নিয়ে বেরিয়ে পড়লাম। তো দুপুরে খাওয়া দাওয়ার পর শরীরটা একটু ঝিমঝিম করতেছিল। তো এই সময়টায় কিন্তু বর্তমানে আমরা অবস্থান করতেছিলাম কিন্তু সীতাকুণ্ড উপজেলার ভিতরেই আছি। তো এটা একদম সব পাশাপাশি। তো পাশাপাশি স্থান যেহেতু, তো আপনারা ডে ট্রিপে আসলে খুব সুন্দরভাবে ঘুরে যেতে পারবেন। তো বেশি কথা না বলে চলুন আপনাদেরকে সুন্দর একটা ঝর্ণা বা সুন্দর একটা পাহাড়ের দৃশ্য আপনাদেরকে দেখিয়ে আনি। আশা করি আপনাদের ভিডিও ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো আমাদের গন্তব্যের কাছাকাছি আমরা চলে আসছি। তো এইরকম একটা রেল লাইন আপনারা পাবেন। তো রেল লাইন পার হয়ে আমরা অপর সাইডে যাব। তো এই জায়গা থেকে কিন্তু আসলে কোনো ক্রসিং নেই, কারণ গাড়ি ঘোড়া খুব কম চলে। তো এরকমই। আর মোটামুটি 5 থেকে 7 মিনিট বা 10 মিনিট হাঁটতে হবে, এরকম একটা ট্রেল। তো চারপাশের ভিউটা মোটামুটি আলহামদুলিল্লাহ খুব সুন্দর ছিল, তবে প্রচণ্ড পরিমাণ রৌদ্র ছিল। তো রৌদ্রের কারণে কিন্তু একদম অবস্থা খারাপ। তো আমরা একটু সামনে আগাতেই দেখতে পেলাম যে মালবাহী একটা ট্রেন চলে আসছে। তো বিশাল বড় একটা ট্রেন, যেটা শুরুই হইতেছিল, শেষ আর হইতেছিল না। তো এরকম একটা ট্রেন আমাদের সামনে আসলেই ভালো লাগে এগুলি, যখন আপনার সামনে দিয়ে এরকম বড় রেলগাড়ি যাবে আর এরকম পাহাড়ি বা এলাকার থেকে। তো ভালোই লাগবে এরকম একটা সময়। তো দেখতে পারতেছেন যে ট্রেনটা যাইতেছে। তো আমরা আস্তে আস্তে যাব কিন্তু আমাদের গন্তব্য যে রূপসী ঝর্ণা। তো রূপসী ঝর্ণার দিকে যাব। তো আমরা কিন্তু হাঁটছি, যে গ্রুপটা আছে আমাদের, সেই গ্রুপ নিয়ে হাঁটছি। তো এই জায়গায় কিন্তু একটা সিন্ডিকেট আছে, যারা এই জায়গায় একটা দোকানে বসছে, যে ঢোকার সময় নাকি 30 টাকা করে লাগবে। তো এটা আগে ছিল না, এখন এইগুলো আসলে বন্ধ হওয়া উচিত। এই যে সামনে যে দোকানটা দেখতে পারতেছেন, এই জায়গা থেকে কিছু লোক বের হয়েছে যে যাওয়ার সময় কিন্তু 30 টাকা করে টিকিট কাটতে হবে। তো এটা আসলে বেমানান। আর পাশে কিন্তু যে সিসিঙ্গা বলে বা ঝিঙ্গা বলে, এগুলো চাষ হইতেছিল। এই জায়গায় আসলে পাহাড়ি এলাকার মাটি তো খুব উষ্ণ, এই জন্য চাষবাস খুব সুন্দর হয়। আর এই জায়গার মানুষ চাষাবাদে খুব আগ্রহী। তো ভালোই লাগলো এই সব জায়গায়। তো গ্রামীণ সুন্দর একটা পরিবেশ, সামনের ভিউ, পাহাড়ের ভিউ দেখা যাবে, চারিদিকে গরু একদম মাঠে ঘাস খাইতেছে। তো দেখেন আমাদের গ্রুপটা কিন্তু দূরে দেখা যাইতেছে কিন্তু পাহাড়, ভালো লাগতেছিল। যেটা আসলে আশপাশে আপনারা এইরকম ফুল দেখতে পারবেন, কক্সবাজার এলাকায় আসলে এরকম ফুল আপনারা দেখতে পারবেন। আর এই জায়গায় যে একটা পরিবেশ, কিন্তু আসলে আপনারা আসলে বুঝতে পারবেন না যে আপনি কোনো ঘোরার স্পটে আসছেন নাকি আপনার গ্রামে আছেন, এরকম বুঝতে পারবেন না। তো নিজের গ্রামের মতোই লাগতেছিল একদম এরকম। আর এই ফুলগুলো কিন্তু আসলে সৌন্দর্যটা অনেকটাই বাড়িয়ে দিয়েছে। তো ভালোই লাগতেছিল। আর আমাদের গ্রুপ কিন্তু প্রায় 30 জনের মতো গ্রুপ ছিল। তো বিশাল বড় গ্রুপ ছিল। তো এই গ্রুপ আমরা নিয়ে আমরা কিন্তু সামনে চলে যাচ্ছি। আর এদিকে রূপসী ঝর্ণার কথা যেটাই বলি, যেহেতু শুকনার সময়, তো এই সময়টায় পানিটা কম থাকতে পারে, কারণ হলো বৃষ্টি 2-1 দিনে হয় না। তো সকালবেলা একটু হয়েছিল। তো মনে হয় না অতটুকু ছোটো বৃষ্টিতে যে ঝর্ণায় পানি পাওয়া যাবে। তো আমরা পাহাড়ের মাঝখান থেকে কিন্তু চলে যাচ্ছি সামনে। তো এদিকে ডান পাশে পাহাড়, বাম দিকে হলো মূলত জমি। তো এই জায়গায় আমরা ট্রেল কিন্তু পেয়ে গেছি। তো এই যে দেখতে পাচ্ছেন, পানি মনে হয় না অতটা আছে, তারপরেও মোটামুটি হালকা হালকা দেখতে পাচ্ছি যে আসতেছে। তো কিছু পানি থাকতে পারে। তো যাই হোক না হোক, আমাদের এটাই শান্তি, পাহাড় দেখা, ঝর্ণা দেখা। তো এই শান্তি মূলত চোখে বা শরীরে নেওয়ার জন্যই কিন্তু যাচ্ছি, যেটা মন শান্তি হলেই হলো। তো যাই হোক না হোক, এই টেল ধরে আমরা কিন্তু সামনে এগিয়ে যাব। তো সাবধান যোগ থাকতে পারে, তো সাবধানে হাঁটাচলা করবেন যদি আসেন আপনারা। আর রূপসী ঝর্ণা মূলত বর্ষার সময় একদম ওদের আসল রূপ, বা ঝর্ণা মানেই আসল রূপ হলো বর্ষাকালে। তো বর্ষাকালে মূলত আসার চেষ্টা করবেন। বিভিন্ন ঝর্ণা বা বিভিন্ন বীচ, এগুলিতে বর্ষার সময় খুব সুন্দর থাকে। তো বান্দরবনের অবস্থাটা একদম এরকমই, যে বর্ষার সময় কিন্তু সুন্দর একটা পরিবেশ থাকে। তো এই জায়গাগুলো কিন্তু একদম একটা অন্যরকম একটা পরিবেশ, যে আপনাকে একদম শরীর ঝিম করে রাখবে, কারণ কেউ আশপাশে থাকবে না, এরকম একটা পরিবেশ। তো আমার কাছে ভালোই লাগতেছিল। তো উঁচু উঁচু পাহাড় ছিল। তো
তো এই জায়গায় মানুষজন এরকম দেখা যাইতেছে না, স্থানীয় কোনো মানুষ, তবে কিছু কিছু গরু দেখা যাইতেছিল, হয়তো স্থানীয় মানুষজনই তারা রাখছে, বাইন্দা রাখছে। তো পরিবেশ নষ্ট না করে আমরা পরিবেশের মর্যাদা দিই, আসলে পরিবেশ আমাদেরকে গ্রহণ করবে। আর যদি পরিবেশকে অসম্মান করি তো পরিবেশও আমাদের অসম্মান করবে, এটাই স্বাভাবিক হয়ে আসছে। তো যে যেই জায়গায় যাবেন, যে জায়গায় প্রবেশ করবেন, সব জায়গায় কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন ময়লা আবর্জনা যাতে না পড়ে। তো এইদিকে মূলত যে ট্রেলগুলি আছে, ট্রেলগুলো আসলে মূলত সুন্দর বেশি আমার কাছে লাগে। আর ট্রেইলের মাঝখানে অবশ্যই আপনারা খেয়াল রাখবেন যাতে কোনো ময়লা আবর্জনা, কোনো জায়গায় যাতে ময়লা আবর্জনা না পড়ে। তবে এই রূপসী ঝর্ণায় যেহেতু পর্যটক কম আসে, এই জন্য কিন্তু এই জায়গাটায় ময়লা আবর্জনা খুব কম। তারপরেও কিছু কিছু জায়গায় দেখা যায় যে ময়লা আবর্জনা দেখা যায়, এগুলো আসলে মানুষের পরিচয় না, এগুলি আসলে কি বলবো, আর কিছু বলার নাই। তো যাই হোক না হোক, প্রকৃতিকে ভালোবাসলে প্রকৃতি আমাদের ভালোবাসবে, এটাই স্বাভাবিক। তো এই ভিডিওতে আপনাদেরকে বলে রাখি যে আমরা যেহেতু গ্রুপে আসছিলাম, তো আমাদের খরচা হয়েছিল 1200 টাকার মতো। আর যদি আপনারা এটা সিঙ্গেলভাবে আসেন, তো এসে আপনাদেরকে সীতাকুণ্ড যে উপজেলা, ওই জায়গায় আপনাদের নামতে হবে। ওই জায়গা থেকে আপনারা সারা দিনের জন্য যদি আপনারা একটা সিএনজি ভাড়া করেন 2500 থেকে 2000 টাকার মধ্যে, তো আপনারা পুরোপুরি স্থানগুলি আপনারা ঘুরতে পারবেন। তো আমাদের কাঙ্ক্ষিত যে ঝর্ণা সামনে দেখতে পাচ্ছেন, পানি কিন্তু এরকম নাই, সামনের পানিও কিন্তু ঘোলা, চারদিকের প্রকৃতিটা এরকম। তো যেটা বলতেছিলাম যে আপনারা যদি এটা সারাদিনের জন্য সিএনজি ভাড়া করেন, তো আপনাদের অনায়াসে প্রত্যেকটা স্থান সুন্দরভাবে ঘুরাইবে, যেমন সীতাকুণ্ড পাহাড়, গুলিয়াখালী সি বিচ, তারপরে রূপসী ঝর্ণা। যদি সময় থাকে আপনারা আরও আছে বাঁশবাড়িয়া সি বিচে আপনারা যেতে পারেন, বা এই জায়গার থেকে পাশেই কিন্তু আছে আপনারা রূপসী ঝর্ণা বাদ দিয়ে বিকেল টাইমটা আপনারা মহামায়া লেকে কাটাতে পারেন। তো সুন্দর একটা ট্রিপ আপনাদের হয়ে যাবে। তো এ জায়গা কিন্তু এন্ট্রি ফি খুব নাই বললেই চলে, কারণ কোনো জায়গায় আপনার এন্ট্রি ফি দরকার হবে না, গুলিয়াখালিতে লাগবে না বা কোনো জায়গায় লাগবে না। তো এই রূপসী ঝর্ণায় তারা নিতেছে, এটা একটা সিন্ডিকেট। তো সিন্ডিকেটটা আসলে ভাঙা উচিত। তো এটা এদিকে আসলে খেয়াল রাখা উচিত প্রশাসনের, আসলে এটা বলার কিছুই নাই। তো কেউ কোনো জায়গায় সিন্ডিকেট আছে কিনা, এই জন্য কিন্তু আসলে প্রশাসন আছে, যার ট্যুরিস্ট পুলিশ আছে, এদেরকে আসলে আপনারা পোস্ট দেবেন। ট্যুরিস্ট পুলিশরা কিন্তু সব জায়গায় তাদের একটা ফেসবুক গ্রুপ আছে, তাই ওই জায়গায় পোস্ট দিয়ে জানাই দিলে তারা এগুলো ব্যবস্থা নেবে। তো সবাই খেয়াল রাখবেন। তো আমি চিন্তা করছি এই জায়গার একটা পোস্ট আমি দিয়ে দেবো। অবশ্যই যে যে জায়গায় থাকেন, দেখেন এত পরিমাণ গরম, এই গরমের মধ্যে একটু শান্তির জন্য এই যে ঘোলা পানি, সামনে কিন্তু ঘোলা পানি, তারপরেও কিন্তু সবাই নামছে যাতে একটু শরীরটা ঠান্ডা করা যায়। তো যাই হোক না হোক, তো যেই সময় ভিডিওটা আপনারা দেখবেন, তো ফেনী, কুমিল্লা, তারপরে সিলেট, হবিগঞ্জ বিভিন্ন জায়গায় কিন্তু বন্যা হইতেছিল। তো আমরা হয়তো একটু বৃষ্টির আগে গেছি, তো সেই জন্য কিন্তু ভিডিওটা ছাড়া হয় না, তো একটু লেট হইতেছে ভিডিওটা ছাড়তে। তারপরেও কিন্তু মূলত উদ্দেশ্য প্রকৃতি দেখা, প্রকৃতিকে ভালোবাসা, প্রকৃতি মূলত মন প্রাণ সব ঠান্ডা করা। তো উপরে যাব, উপরে গিয়ে শরীরে একটু ঠান্ডা করব, একদম উপরে যাওয়ার চেষ্টা করব, যদি পারি তো পারবো, না পারলে নাই, যেহেতু অনেক গরম, তো ওরকম শরীরেও কুলাইতেছে না। তো দেখা যাক কতটুকু আপনাদেরকে দেখাইতে পারি। আর যেহেতু পরন্ত বিকেল হয়ে গেছে, অধিকাংশ ট্যুরিস্ট কিন্তু জায়গা থেকে চলে যাচ্ছে, তো আমিও চলে যাব, কারণ এই জায়গাটা কিন্তু একদম অন্ধকার হয়ে যাবে অল্প সময়ের জন্য। কারণ অল্প সময়ের মধ্যেই, কারণ হলো যে এই জায়গার চারিদিকে বড় বড় পাহাড়, তো মাঝখান থেকে মূলত ট্রেল। তো এই জায়গা যদি আপনারা দিনের বেলা চলাফেরা না করেন, তো একদম অন্ধকার হয়ে যাবে, তো ভালোই লাগবে না। কারণ হলো একদম ঝিম একটা অবস্থা থাকবে, চারিদিকে অনেক পোকামাকড় ডাকে, অন্যরকম একটা পরিবেশ তৈরি হয়। তো প্রকৃতি যদি আপনি ভালোবাসেন, অবশ্যই এই জায়গায় আসতে হবে। কারণ হয়তো আমরা বড় ঝর্ণা পাই নাই, কিন্তু খুব সুন্দর একটা পাহাড়ের প্রকৃতি পাইছি, তো ভালোই লাগতেছিল। পরন্ত বিকেলে আমি বর্তমানে অবস্থান করতেছি যে সীতাকুণ্ড উপজেলায়, তো খুব সুন্দর জায়গা। তো এখন একটু এই রেল লাইনের মাঝখানে বসে একটা সময় পার করব, তারপরে হয়তো আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দেবো। কারণ আমরা মূলত কালকে যেহেতু অফিস আছে, খুব সুন্দরভাবে গিয়ে অফিস করবো ইনশাআল্লাহ। হয়তো একটু কষ্ট হবে, কোনো ব্যাপার না, আমরা রাত্র 12টা থেকে 11টার ভিতরে আমরা ঢাকায় পৌঁছে যাবো ইনশাআল্লাহ। তো এই ছিল আমার আজকের ভিডিও, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আমাদের সামনে দিয়ে কিন্তু পরপর 2টি ট্রেন পাস হলো, আমি কিন্তু এতক্ষণ মাঝখানে ছিলাম, মাঝখানে বসে অপর চিটাং থেকে যে ট্রেনটা আসছে ওইটার ভিডিও করছি, এখন দেখি অন্য সাইড থেকে এটা আসতেছে। তো ওইটা দেখার জন্য তাড়াতাড়ি আমি অপর সাইডে চলে আসলাম। তো 2টা ট্রেন চলে গেল, এবারে আমাদের বাসের দিকে আমরা চলে আসছি। তো আমাদের বাসে উঠে আমরা চলে যাব কিন্তু ঢাকার উদ্দেশ্য। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ মধ্যে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। বাই দ্য ওয়ে, আমরা যারা আগে থামছিলাম